নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল 2026 প্রত্যেক 10 দলের শক্তি কোন জায়গাতে। এর আগে একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম 10 দলের উইকনেস কোথায়। এই ভিডিওতে আমরা স্ট্রেংথের দিকটা নিয়ে আলোচনা করব। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। প্রথমে যদি আমরা শুরু করি চেন্নাই সুপার কিংসকে দিয়ে। চেন্নাই সুপার কিংসের শক্তির কথা বললে আমার মনে হয় সব থেকে বড় শক্তি চেন্নাই সুপার কিংসের ব্যাটিং এবং ব্যাটিংয়ের টপ অর্ডার আর মিডল অর্ডার। কারণ চেন্নাইয়ের যে টপ 5 বা টপ 6 হতে পারে সেটা ওয়ান অফ দ্য বেস্ট। যেই জায়গাতে ঋতুরাজ গায়কোয়াড, সঞ্জু স্যামসন, সঙ্গে তিনে খেলানোর জন্য সরফরাজ খান আছে, আয়ুষ মাত্রে আছে, উর্ভিল প্যাটেল আছে, অনেক অপশান আছে। দেন ডিওয়েল্ড ব্রেভিস এবং তার সঙ্গে তোমার শিভম দুবে, ব্রিলিয়েন্ট একটা টপ 5। ইভেন 6 নম্বরে আমরা কার্তিক শর্মার মতো একটা প্লেয়ারকে দেখতে পেতে পারি, যেও রীতিমতো একটা ট্যালেন্টেড প্লেয়ার। তো সেখানে এই টাইপের টপ 6 কিন্তু সব দিক দিয়ে ব্যালেন্স। এই টিমটা স্পিনের এগেনস্টেও চলবে, পেসের এগেনস্টেও চলবে। অবভিয়াসলি দুবে বা ব্রেভিসের একটু পেসের এগেনস্টে দুর্বলতা থাকলেও খুব একটা অসুবিধা কিন্তু হবার কথা নয়। সেই জায়গাতে দাঁড়িয়ে চেন্নাই সুপার কিংসের কিন্তু টপ অর্ডার আর মিডল অর্ডার, বিশেষ করে টপ 5 বা টপ 6 চেন্নাইয়ের সব থেকে বড় শক্তি হতে চলেছে। তার সঙ্গে চেন্নাইয়ের নিউ বল বোলিংটাও বেশ ভালো। খালিল আহমেদ, অনসুল কম্বোজ বা ম্যাট হেনরি প্রত্যেকেই নতুন বলে দারুণ বল সুইং করাতে পারে এবং চেন্নাইয়ের কন্ডিশনে বল সুইং হবে। তো প্রথম 4-5 ওভার কিন্তু চেন্নাইয়ের সুইং বোলাররা ডমিনেট করতে পারে। চেন্নাই সুপার কিংসের পর যদি আমরা কথা বলি মুম্বাই ইন্ডিয়ান্স নিয়ে, তো এই মুম্বাই ইন্ডিয়ান্স টিমটার ওভারঅল শক্তি অনেক বেশি সব জায়গাতেই। মুম্বাইয়েরও ব্যাটিং অর্ডার ভীষণই স্ট্রং, যেখানে ডিকক, রোহিত শর্মা, উইল জ্যাক্স, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, ব্রিলিয়েন্ট ব্যাটিং অর্ডার আছে। তো ব্যাটিং অবশ্যই মুম্বাইয়ের একটা ভীষণই পজিটিভ জায়গা এবং তারই সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের ফাস্ট বোলিংও ভীষণই স্ট্রং, যেখানে দীপক চাহার, জসপ্রীত বুমরা, করভিন বস, তার সঙ্গে তোমার ট্রেন্ট বোল্ট, এই টাইপের বোলিং অপশানগুলো আছে। ফলে ব্যাটিং এবং ফাস্ট বোলিং মুম্বাই ইন্ডিয়ান্স দলের কিন্তু ভীষণই বড় শক্তি। প্লাস এই দলটার ব্যালেন্স, এই দলটার যে ব্যালেন্স আছে, হার্দিক পান্ডিয়া বা মিচেল স্যান্টনার্ডের মতো অলরাউন্ডার যে ব্যালেন্স প্রোভাইড করবে, সেটাও এই দলটাকে একটা অন্যতম শক্তিশালী দল এবং টপ 4-এর অন্যতম কন্টেন্ডার কিন্তু বানাচ্ছে আইপিএল 2026-এর জন্য। তারপর যদি আমরা কথা বলি গত বছরের চ্যাম্পিয়ন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কথা বললে তাদেরও কিন্তু একটা সব থেকে বড় শক্তি তাদের ব্যাটিং। আরসিবির যে ব্যাটিং আছে সেই ব্যাটিং সব দিক দিয়ে ব্যালেন্স। যেই ব্যাটিংয়ে বিরাট কোহলি, ফিল সল্টের মতো দুজন সেরা লেভেলের ওপেনার আছে, 3 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, দেবদত্ত পাটিকেল, যাকে হোক ইউজ করতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে কিন্তু মিডল অর্ডারে স্পিনারদের ডমিনেট করার জন্য জিতেশ শর্মা বা রজত পাটিদারের মতো ব্যাটসম্যান আছে। আবার ম্যাচ ফিনিশ করার জন্য রোমারিও সেফার্ট বা টিম ডেভিডের মতো ফিনিশাররা আছে। জেকব বেথেলের মতো প্লেয়ারকেও ভুলে গেলে চলবে না, সেই টাইপের একটা অপশনও আছে যাকেও চাইলে ইউজ করতে পারে। এবং ক্রুণাল পান্ডিয়া বা মঙ্গেশ যাদবের মতো প্লেয়ার কিন্তু এই আরসিবির ব্যাটিংকে আরও লম্বাও করতে পারে। তো ওভারঅল আরসিবির ব্যাটিংটা ওয়ান অফ দ্য বেস্ট। তো সেখানে কিন্তু আরসিবির ব্যাটিংয়ে আরসিবির বড় শক্তি এবং হ্যাজেলউড যখন অ্যাভেলেবেল হবে, হ্যাজেলউডের লেভেলের একটা বোলার কিন্তু আরসিবি টিমটার আর কি বোলিংয়ের শক্তিও অনেকটা বাড়াতে পারে। দেন যদি আমরা কথা বলি কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে, কলকাতা নাইট রাইডার্স নিয়ে কথা বললে কেকেআরের সব থেকে বড় শক্তিগুলোর কথা বললে সবার প্রথমে থাকবে কেকেআরের স্পিন বোলিং অ্যাটাক। কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলিং অ্যাটাক আইপিএলের তো সব থেকে সেরা। সুনীল নারাইন অল টাইম আইপিএলের একটা গোট প্লেয়ার এবং নারায়ণের বোলিং এখনও অপোনেন্ট ব্যাটসম্যানেরা ঠিকঠাক খেলতে পারে না। তার পাশাপাশি বরুণ চক্রবর্তী রিসেন্ট ফর্ম যাই হোক না কেন, বরুণের যা কোয়ালিটি আছে সেই কোয়ালিটি খুব বেশি বোলারের নেই এবং তারই সঙ্গে অনুকূল রয়ও দুরন্ত ফর্মে আছে এবং প্রশান্ত সোলাঙ্কির মতো বোলারকেও আমরা প্র্যাকটিসে ভালো করতে দেখেছি। তবে অনুকূল রয়, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী একসঙ্গে একটা ব্রিলিয়েন্ট স্পিন অ্যাটাক এবং সেটা কিন্তু অবভিয়াসলি কলকাতা নাইট রাইডার্স দলের অন্যতম একটা সেরা শক্তি। তার পাশাপাশি আই থিঙ্ক কেকেআরের টপ 3 কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একটা বড় শক্তি হতে পারে, যেখানে পাওয়ার প্লেতে রাহানেও ভীষণ ইফেক্টিভ হতে পারে এবং তারই সঙ্গে ক্যামেরন গ্রিন এবং ফিন অ্যালেন, দুজন এমন প্লেয়ার যাদের নিজেদের দিনে তারা নিজেরাই একা ম্যাচ ফিনিশ করে দিতে পারে। তো ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিন এই দুজনেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলের একটা অন্যতম মেন শক্তি হতে চলেছে। আর কেকেআর যখন আমাদের নিজেদের ঘরের টিম, একটা বোনাস শক্তির কথা বলে রাখি, শুনতে ভালো লাগবে। আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কেকেআরের কিন্তু এবারের একটা বড় শক্তি হতে পারে, কারণ কেকেআরের ফিল্ডার যারা যারা আছে, রিঙ্কু সিং ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার ওয়ার্ল্ড ক্রিকেটের, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে তার পাশাপাশি যদি আমরা রমনদীপ সিং বা অনুকূল রয়ের কথা বলি, তারাও রিঙ্কু সিংয়ের থেকে ফিল্ডিংয়ে কোনো অংশে কম নয়, তারাও ব্রিলিয়েন্ট ফিল্ডার। ইভেন রমনদীপকে তো কিছু কিছু ক্ষেত্রে মাঝে মধ্যে বেটারও মনে হয়। ফলে রমনদীপ সিং, রিঙ্কু সিং এবং অনুকূল রয় বাউন্ডারি লাইনে এই লেভেলের 3টে ফিল্ডার থাকা মানে কিন্তু অপোনেন্টের উপর চাপ পড়বে। 3জনই ব্রিলিয়েন্ট ফিল্ডার। তার পাশাপাশি অজিঙ্ক্য রাহানে ইনার সার্কেলে দারুণ ফিল্ডিং করে, রাহানেও কিন্তু দারুণ ফিল্ডার। এবং তার সঙ্গে আমরা কি করে ভুলে যেতে পারি ক্যামেরন গ্রিনকে।
ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার। ক্যামেরন গ্রিন স্লিপে ফিল্ডিং করতে পারে, ইনার সার্কেলে ফিল্ডিং করতে পারে, বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে পারে এবং সব জায়গাতেই সেরা ফিল্ডার। তার পাশাপাশি মনীষ পান্ডের মতো একজনের কথা আমরা কি করে ভুলে যেতে পারি, সে হয়তো প্লেইং ইলেভেনে থাকবে না, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা হয়তো তাকে অ্যাজ এ সাবস্টিটিউট ফিল্ডার আসতে দেখব। এবং মনীষ পান্ডেও কি লেভেলের ফিল্ডার আমরা সেটা জানি। ইভেন ফিন অ্যালেনও ভালো ফিল্ডার, বাট তার একটু ইনজুরির কিছু ইস্যু থাকে বলে কেকেআর মাঝে মধ্যে তাকে ইম্প্যাক্ট প্লেয়ারও করতে পারে, যে বোলিংয়ের সময় তাকে হয়তো ইউজ করলো না, ব্যাটিংয়ের সময় আর কি কেকেআর ফার্স্টে ব্যাট করলে সেকেন্ড বোলিংয়ের সময় তাকে তুলে নিয়ে একটা বোলারকে নিয়ে এলো, সেটা করতে পারে। যাই হোক, কেকেআরের কিন্তু ওভারঅল ফিল্ডিং ইউনিট ভীষণই স্ট্রং, তো কেকেআরের ফিল্ডিংয়ের দিকে আমরা কিন্তু নজর অবশ্যই রাখতে পারি। তারপর যদি আমরা কথা বলি পাঞ্জাব কিংস দলকে নিয়ে, পাঞ্জাব দলেও কিন্তু অনেক শক্তি আছে, যেখানে পাঞ্জাবের মিডল অর্ডার ওয়ান অফ দ্য বেস্ট, যেখানে শ্রেয়াস আইয়ার, শশাঙ্ক সিং, তার সঙ্গে নেহাল অধেরা অথবা বিষ্ণু ভিনোদের মতো প্লেয়ারকে ইউজ করতে পারে তারা, এবং তারই সঙ্গে মার্কাস টয়নিস আছে। ফলে পাঞ্জাবের মিডল অর্ডারের স্ট্রেংথ আছে এবং তারই পাশাপাশি পাঞ্জাবের ফাস্ট বোলিংও ভালো, যেখানে কিন্তু অর্শদীপ সিং এর মতো একটা অপশান আছে। তার সঙ্গে ইয়াশ ঠাকুর বা বিজয় কুমার ভাইসাক তারাও ভালো করছে। মার্কো জ্যানসেন আছে, জেভিয়ার বাটলেটকে ইউজ করতে পারে। লকি ফার্গুসন পরের দিকে অ্যাভেলেবেল হবে, তাকে শুরু থেকে পাবে না। ফলে সব মিলিয়ে কিন্তু পাঞ্জাবের যে ফাস্ট বোলিং ইউনিট সেটাও কিন্তু বেশ ভালো লাগছে। তো ওভারঅল কিন্তু পাঞ্জাব টিমটারও শক্তি অনেক বেশি এবং টপ 4-এর অন্যতম একটা কন্টেন্ডার কিন্তু পাঞ্জাব কিংসও ওভারঅল অন পেপার শক্তির দিক দিয়ে দেখতে গেলে। তারপর যদি আমরা কথা বলি সানরাইজার্স হায়দ্রাবাদকে নিয়ে, সেটা সবাই জানো যে হায়দ্রাবাদের শক্তি হায়দ্রাবাদের ব্যাটিং। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, হেনরি ক্লাসেন, অনিকেত ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, সালিল আরোরা অথবা লিয়াম লিভিংস্টোন, উফ কি লেভেলের ব্যাটিং। হ্যাঁ, এটা ঠিক যে এই ব্যাটিং কিছু কিছু দিন 120-130-এও অল আউট হয়ে যেতে পারে, আবার 300-ও করতে পারে। তবে ওভারঅল হায়দ্রাবাদের মেন শক্তি হায়দ্রাবাদের ব্যাটিং, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তারপর যদি আমরা কথা বলি গুজরাট টাইটান্সকে নিয়ে, গুজরাট টাইটান্সও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ব্যালেন্স টিম এবং গুজরাটের শক্তি কিন্তু মেনলি গুজরাটের বোলিংয়ে। প্রথমত স্পিন বোলিং, রশিদ খান, ওয়াশিংটন সুন্দর, সাই কিশোর, ব্রিলিয়ান্ট স্পিন বোলিং অ্যাটাক আছে। তার পাশাপাশি ফাস্ট বোলিং অ্যাটাকও বেশ ভালো, প্রসিদ্ধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ, তার সঙ্গে জেসন হোল্ডার, ক্যাগিশোর আবাদা, এবং বেঞ্চও আমরা দেখতে পাচ্ছি অশোক শর্মার মতো অপশান আছে, আরও ভালো ভালো অপশান আছে। ফলে গুজরাটের ওভারঅল যে বোলিং, ওভারঅল বোলিং শুধুমাত্র স্পিন বোলিং বা পেস বোলিং না, দারুণ, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। প্লাস গুজরাটের টপ 3 গুজরাটের শক্তি, যদিও সেখানে বর্তমান সময়ে জস বাটলারের ফর্মটা তাদের একটু চিন্তার কারণ হতে পারে। তারপর যদি আমরা কথা বলি লখনৌ সুপার জায়েন্ট নিয়ে, লখনৌ সুপার জায়েন্টের কথা বললে লখনৌয়ের কিন্তু টপ 4 লখনৌয়ের সব থেকে বড় শক্তি হতে পারে বলে মনে হচ্ছে, যেখানে অবভিয়াসলি গত বছর আমরা সেটা দেখেছিলাম, যেখানে এডেন মার্ক্রাম, মিচেল মার্স, নিকোলাস পুরান, ঋষভ পন্থ, এটা লখনৌয়ের টপ 4 হতে পারে এবং এই টপ 4ই কিন্তু লখনৌয়ের সব থেকে বড় শক্তি হতে পারে আইপিএল 2026-এর জন্য। তারপর যদি আমরা কথা বলি দিল্লি ক্যাপিটালসকে নিয়ে, দিল্লি ক্যাপিটালসের শক্তির কথা বললে দিল্লিরও কিন্তু স্পিন বোলিং অ্যাটাক দারুণ, যেখানে অক্ষর প্যাটেল, তার সঙ্গে কুলদীপ যাদব এবং ভিপ্রাজ নিগম, বেস্ট স্পিন বোলিং অ্যাটাকগুলোর মধ্যে একটা দিল্লির কাছেও আছে কেকেআরের পাশাপাশি। এবং তারই পাশাপাশি কিন্তু দিল্লি ক্যাপিটালসের মিডল অর্ডার, যেখানে ক্রিস্টিয়ান স্টাবস, তার সঙ্গে অক্ষর প্যাটেল, আশুতোষ শর্মা, ডেভিড মিলার, সেই মিডল অর্ডারটাও কিন্তু দিল্লি ক্যাপিটালসের অন্যতম শক্তি হতে পারে আইপিএল 2026-এ। দেন যদি আমরা কথা বলি রাজস্থান রয়্যালসকে নিয়ে, রাজস্থানের ওপেনিং জুটি সব থেকে ডেঞ্জারাস হতে পারে এবং তারই পাশাপাশি রাজস্থানেরও কিন্তু মিডল অর্ডারে সিমরন হেটম্যায়ার, রিয়ান পারাক বা ধ্রুব জুড়েল, তারা কিন্তু রাজস্থান দলের অন্যতম শক্তি হতে পারে। প্লাস নতুন বলেও কিন্তু চোপড়া আর্চার, তার বোলিংটা রাজস্থানের জন্য আর কি স্ট্রেংথ হতে পারে। তো বন্ধুরা, এই আইপিএল 2026-এর জন্য বেশ কিছু দলের শক্তি, তোমাদের কি মনে হয় কোন দল সব থেকে বেশি শক্তিশালী লাগছে, কোন দলের শক্তি কোন জায়গাতে, কমেন্টে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।